স্নেহের 2025 সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ধরো চতুর্থ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে থেকে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? নদীর কাছ থেকে আপন বেগে বা গতিতে চলার শিক্ষা পাওয়া যায়। ইয়াসুকি চানের পায়ে কি অসুবিধা ছিল? ইয়াসুকি চানের পায়ে পোলিওর অসুবিধা ছিল। বাগিচা শব্দের অর্থ কি? বাগিচা শব্দের অর্থ হচ্ছে বাগান। মালগাড়ি কবিতাটির কবির নাম লেখো। মালগাড়ি কবিতাটির কবির নাম হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। গন্ডা দেখে শ্যামলাল কি করেছিল? গন্ডা দেখে শ্যামলাল নিজের প্রাণ বাঁচাতে ছুটে পালিয়েছিল। পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ লেখো। পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ হচ্ছে বিদ্যালয়। 2 থেকে শূন্যস্থান পূরণ করে প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। তার আগে আরও একবার আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। নদীর কাছ থেকে কী শিক্ষা পাওয়া যায়? উত্তর লিখবে নদীর কাছ থেকে আপন বেগে বা গতিতে চলার শিক্ষা পাওয়া যায়। ইয়াসুকি চানের পায়ে কী অসুবিধা ছিল? ইয়াসুকি চানের পায়ে পোলিওর অসুবিধা ছিল। বাগিচা শব্দের অর্থ কী? বাগিচা শব্দের অর্থ বাগান। মালগাড়ি কবিতাটির কবির নাম লেখো। মালগাড়ি কবিতাটির কবির নাম হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। গন্ডা দেখলে শ্যামলাল কি করেছিল? গন্ডা দেখে শ্যামলাল নিজের প্রাণ বাঁচাতে ছুটে পালিয়েছিল। পাঠশালা শব্দের একটি সমার্থক শব্দ লেখো। পাঠশালা শব্দের একটি সমার্থক শব্দ হলো বিদ্যালয়। 2 এর শূন্যস্থান পূরণ করো প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ড্যাশ ছাত্র। পোলিও বা ড্যাশ একটি জীবনবাহিত সংক্রামক অসুখ। পোলিও মাইলাইটিস। জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করতো ভয়। পালিয়ে গেল দুষ্টরা সব ড্যাশ এসে খিলখিলিয়ে। 3 থেকে রয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। তোতোচান গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল রকি দারোয়ান ইয়াসুকি চানকে। উত্তর হবে ইয়াসুকি চানকে। তোতোচান গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল ইয়াসুকি চানকে। অর্থযুক্ত বর্ণ সমষ্টির নাম পদ, শব্দ, বাক্য, বর্ণমালা। উত্তর হবে শব্দ। তাহলে অর্থযুক্ত বর্ণ সমষ্টির নাম শব্দ। হযবরল হলো একটি খেলা, গাছ, বই, বই। তাহলে হযবরল একটি হলো বই। শেয়ালের সেদিন ভারী মজা সাজা, লজ্জা হয়েছিল সাজা। 4 থেকে রয়েছে নিচের বাক্যগুলি সঠিক হলে সত্য আর ভুল হলে মিথ্যা লেখো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। অল্পপ্রাণ ধ্বনি উচ্চারণের সময় বেশি শ্বাসবায়ু লাগে। উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক ছিলেন। উত্তরে ঠিক, তাহলে সত্য লিখব। ওঙো ইঙো নাসিক ধ্বনি কিন্তু স্পর্শধ্বনি নয়। উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। চঞ্চু মানে উস্তাদ। উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। 5 থেকে রয়েছে এক কথায় প্রকাশ করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 2 = 1। যার মন খুব খোলামেলা। উত্তর হবে দিল খোলা। সহ্য করার ক্ষমতা, সহিষ্ণুতা। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 2 = 1। প্রথমটা হবে বনভোজন, পরেরটা হবে গুরু গম্ভীর। 7 থেকে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো যে কোনো দুটি। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 2 = 1। প্রথমটা চমৎকার। চ যুক্ত অ যুক্ত মহাসনযুক্ত ম হসন্তযুক্ত অ যুক্ত খন্দযুক্ত কহসনযুক্ত আ যুক্ত র। মোমবাতি। মহাসনযুক্ত ও যুক্ত মহাসনযুক্ত অ যুক্ত বয়সনযুক্ত আ যুক্ত ত যুক্ত হর্ষই। ভিক্ষা। হর্ষযুক্ত হর্ষযুক্ত কয়সনযুক্ত মূর্ধন্যযুক্ত আ। অর্থ লেখো। মেহনত হবে পরিশ্রম আর বিপুল হবে বড়। সন্ধি বিচ্ছেদ করো। রত্নাকর রত্নযুক্ত আকর রত্নাকর। নগেন্দ্র নগযুক্ত ইন্দ্র নগেন্দ্র। নাবিক নৌযুক্ত ইক নাবিক। বাক্য রচনা করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 2 = 1। রেলগাড়ি। রেলগাড়িতে অনেকগুলি কামরা থাকে। নিমন্ত্রণ। রাম আজ আমাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখে নেব। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা চতুর্থ শ্রেণীর আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি। প্রতিবর্ষের মান হাফ করে হাফ গুণ 6 = 3। আষাঢ় বৈশাখ চোদ্দ মাসের এই দুপুরে নেইকো কারো ঘুম। বৈশাখ। তোতোচান শব্দটির অর্থ সুন্দর মেয়ে, খুকু ছোট্ট খুকু। ছোট্ট খুকু। ওরা শুধু পৌঁছতে চাই ছুটে হেঁটে ধীরে ছুটে। আম জাম চা বাগিচার তলায় যেন তারা হেসেছে আম। ছাগলছানার দেখা প্রথম বড় জন্তুটি হলো ভাল্লুক। ষাঁড় বাঘ। ষাঁড় আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে সাগর সূর্য ঝর্ণা সূর্য। তোতোচানের গাছটা ছিল রাস্তার মাঝখানে বাড়ির উঠোনে বেড়ার কাছে বেড়ার কাছে। 2 থেকে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। বসে গেছে সবাই আজি ড্যাশ আয়োজনে বিপুল। তাহলে বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে।
টেলিভিশন নাকি একটা ড্যাশ মতন আমার দিদি বলেছে, বাস্ক। টেলিভিশন নাকি একটা বাস্ক মতন আমার দিদি বলেছে। জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করতো, ভয়। তাহলে জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করতো, ভয় করতো। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। তাহলে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। শব্দার্থ লেখো যে কোনো 4টি প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 4 = 2। স্বাগতম, শুভাগমন, সাপ পরিষ্কার, বায়ু বাতাস, মিঠে মিষ্টি। তাহলে স্বাগতম হবে শুভাগমন, সাফ হবে পরিষ্কার, বায়ু হবে বাতাস, আর মিঠে হবে মিষ্টি। আর চমৎকার হবে সুন্দর। তাহলে চমৎকার হবে সুন্দর। পরে হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো যে কোনো একটি প্রশ্নের মান 1। তুফান, ত যুক্ত হস্যযুক্ত ফয়সযুক্ত আ যুক্ত দন্তন্বয় হসনযুক্ত অ। পাহাড়, পয় হসনযুক্ত আ যুক্ত হয় হসনযুক্ত আ যুক্ত দর্শনযুক্ত অ। প্রতিশব্দ লেখো যে কোনো একটি প্রশ্নের মান 1। গাছ হবে বৃক্ষ, সাথী হবে সঙ্গী, পৃথিবী হবে বসুধা। রচনা করো যে কোনো 2টি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। নিমন্ত্রণ, আমার বন্ধু তার জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছে। কোদাল, কোদাল দিয়ে আমরা মাটি কাটি। ষাঁড়, ষাঁড় ছাগলছানাকে বনের ভিতর চমৎকার ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল। সাজিয়ে লেখো যে কোনো একটি, প্রথমটা হবে অনেকক্ষণ, পরেরটা হবে ভয়ানক। স্তম্ভ মেলাও, মালগাড়ি পেমেন্দ্র মিত্র, বিচিত্র স্বাদ রবীন্দ্রনাথ ঠাকুর, সবারামের ছাত্র সুনির্মল বসু, বনভোজন গোলাম মোস্তফা। 9 দিন লিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রতি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কোথায় গিয়েছিল? ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনের ভিতর গিয়েছিল। বনভোজন কবিতাটিতে কারা খেলতে এসেছিল? বনভোজন কবিতাটি নুরু, পুষি, আয়েশা, সফি এরা খেলতে এসেছিল। তোদো-চান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছে? তোদো-চান ইয়াসুকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছে। বিচিত্র স্বাদ কবিতায় কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায়? পাঠশালায় যায়। বলছে গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে কী বলতো? গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে বলতো, যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। মালগাড়ির চালককে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? মালগাড়ির চালককে কবিতায় ভাটায় চলা নৌকার সঙ্গে তুলনা করেছেন। 10 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 2। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। বাঘ ভয় পেয়েছে কেন? বাঘ শিয়ালকে লেজের সঙ্গে বেঁধে শিয়ালের গর্তের কাছে এলে ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পায়। তাদের দেখে ছাগলছানা বুদ্ধি করে শিয়ালকে বলে, দূর হতভাগা, তোমাকে দিলাম 10 ভাগের কড়ি, 1 ভাগ নিয়ে লেজে নিয়ে দড়ি। এই কথা শুনে বাঘ ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্যই তাকে নিয়ে এসেছে। বাগদি শব্দের অর্থ কী? নুরু সফিরা দুপুরবেলা ঘুমায়নি কেন? বাগদি শব্দের অর্থ বাগান। দুপুরবেলা মা বাবা ঘুমিয়ে পড়েছে দেখে নুরু সফিরা আম বাগিচার তলায় আয়েশা ও সফির সঙ্গে বনভোজন করছিল। আমায় দিল ভিক্ষা, কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন? কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন? কবি সুনির্মল বসু এক্ষেত্রে ভিক্ষা বলতে শ্যামমোহনীর কাছ থেকে পাওয়া সরসতার ভিক্ষার কথা বলেছেন। কবি চাঁদের কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেন। প্রশ্ন, মালগাড়ি হয়ে কবিতার কথক কোন সুখ অনুভব করতে চায়? মালগাড়ি হয়ে কবিতার কথক একটা লাইন ধরে নিজের খুশি মতো চলতে পারবে, তাকে বাধা দেবার তার কাজে কোনো মাথা গড়ানোর লোক থাকবে না। সে একলা ট্রেন লাইনে একা একা আপন মনে পথ চলবে, তাকে কেউ তাড়িয়ে। মালগাড়ি হয়ে কবিতার কথক কোন সুখ অনুভব করতে চায়? মালগাড়ি হয়ে কবিতার কথক একলা একটা লাইন ধরে নিজের খুশিমতো চলতে পারবে, তাকে বাধা দেবার তার কাজে কোনো মাথা গড়ানোর লোক থাকবে না। সে একলা ট্রেন লাইনে একা একা আপন মনে পথ চলবে, তাকে কেউ তাড়াতাড়ি যেতে বলবে না, সেটাই তার সুখ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 4th শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন। আমার নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে রয়েছে। 4th শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 4th শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেওয়া এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে না কোশ্চেন পেপারটা।